Assalamu alaikum everyone. Welcome to our online class. Dear student, how are you? Hope you are well. I am Habibur Rahman with you, Assistant Teacher English, Kajipur Mathabanga Girls High School, Gande Meherpur. Dear student, আজকের ক্লাসটা স্পেশালি যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। আজকে টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। তোমরা জানো ট্যাগ কোশ্চেন আসলে কি? ট্যাগ শব্দের অর্থটি হচ্ছে জুড়ে দেয়া এবং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ একটা মূল বাক্যের সাথে আমরা কথোপকথনের ক্ষেত্রে বিশেষ করে কিছু প্রশ্ন জুড়ে দিই, আর সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ, রাইট? আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে এখানে কিছু রুলস এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো যাই আমরা দেখি যে কিভাবে এই বাক্যগুলোর সমাধান করা যায়। এখানে লক্ষ্য করছো 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7টি বাক্য আছে। এই বাক্য 7টিকে আমাদের ট্যাগে রূপান্তর করতে হবে এবং ট্যাগ করতে হবে। প্রথম সেন্টেন্সটি কি আছে? নাথিং ইজ ইম্পসিবল, রাইট? লক্ষ্য করছো যে বাক্যের শুরুতে কি আছে? নেগেটিভ একটা শব্দ আছে। আমাদের যে ট্যাগ কোশ্চেনের যে থিওরিটা যেটা বলে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটি হবে কি? নেগেটিভ, ওকে? আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হবে পজিটিভ। আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে স্রোতের উল্টো দিকে যেতে হবে, রাইট? তাহলে আমরা দেখি বাক্যগুলো কিভাবে সমাধান করতে পারি। প্রথম বাক্যটি আছে নাথিং ইজ ইম্পসিবল, ওকে? তাহলে এই ক্ষেত্রে নাথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সাবজেক্ট ইট। এবং এখানে লক্ষ্য করছো ভার্ব কি আছে? ইজ আছে, রাইট? তাহলে এখানে দেখো নাথিং ইজ ইম্পসিবল, এই বাক্যটা অলরেডি নেগেটিভে আছে। তাহলে বাক্যটাকে আমাদের কি করতে হবে? ট্যাগটি কি হবে? অবশ্যই পজিটিভ হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো? ভার্ব পেয়েছি ইজ এবং নাথিং এর জন্য সাবজেক্ট পাবো ইট। তাহলে বাক্যটির আনসার কি হবে? ইজ ইট। নাথিং ইজ ইম্পসিবল, এই বাক্যের রাইট আনসার কি হবে? ইজ ইট। এবং সেকেন্ড যে সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ লিটল আইডিয়া, রাইট? আমরা জানি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি লিটল থাকে, ওকে, ফিউ থাকে, নাথিং থাকে, নেভার থাকে, নাইদার থাকে, নোবডি, নান, হার্ডলি, স্ক্র্যাচলি, এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থই দেবে। তাহলে এই সেন্টেন্সটি দেখো, হি হ্যাজ লিটল আইডিয়া, তাহলে সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে ট্যাগ কি হবে? ট্যাগ উইল বি পজিটিভ, ওকে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিতে পারি? হ্যাজ হি, অথবা হ্যাজ হি, অথবা আমরা এখানে আরেকটু দিতে পারি, সেটা হচ্ছে ডাজ হি। দুটো আনসার হবে এখানে, ওকে? এখানে ব্রিটিশরা একভাবে করছে, আমেরিকারা একভাবে করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো আনসারই কারেক্ট, হ্যাজ হি অথবা ডাজ হি। কেন হ্যাজ হি ডাজ হি নিলাম? তোমরা বলতে পারো এই যে লিটল শব্দটা এখানে আছে, আর লিটল শব্দটা থাকার কারণে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, আর ট্যাগ উইল বি কি? পজিটিভ, রাইট? এরপরে থার্ড যে সেন্টেন্সটা দেখো, শি উইল কাম ইন নো টাইম। এই বাক্যটি দেখে তোমাদের মনে হতে পারে যে বাক্যটি নেগেটিভ, যেহেতু এখানে নো কথাটি আছে, ওকে? এই ইন নো টাইম একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে শীঘ্র। সো এটা কিন্তু নেগেটিভ না, তাহলে শি উইল কাম ইন নো টাইম। এখানে আমরা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব কি পেয়েছি? উইল। তাহলে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা পজিটিভে আছে তাহলে সেন্টেন্সটা আমাকে ট্যাগ কি করতে হবে? নেগেটিভ। যে কারণে উইল নট এর শর্টেন ফর্মটা কি জানো? কন্ট্রাকশন ফর্মটা কি? ওন। তাহলে কি হবে এখানে? রাইট আনসার ওন
আর সাবজেক্টে শি। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে 4 নম্বর যে সেন্টেন্সটা, লেট আস গো আউট ফর এ ওয়ার্ক। তোমরা কিন্তু জানো যে বাক্যটি যদি লেট আস অথবা লেটস দ্বারা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্যাট কোশ্চেনে পাবো ইম্পারেটিভ সেন্টেন্সে কি পাবো, শ্যাল উই। কি পাবো, শ্যাল উই। ওকে, সাবজেক্ট এখানে কি পেয়েছি, ওই, তাহলে কি পাবো, শ্যাল উই। তাহলে এখানে লেট আস না থেকে লেটসও থাকতে পারতো, তারপরে আমরা কি পাবো, শ্যাল উই। রাইট। এরপরে দেখো 5 নম্বর যে সেন্টেন্সটি, লেট মি সে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে যদি আস না থেকে, যদি লেট মি থাকে, লেট হিম থাকে, লেট দেম থাকে, তাহলে কিন্তু শ্যাল উই না বসে সেই ক্ষেত্রে কি পাবো আমরা, এই ক্ষেত্রে আমরা পাবো উইল ইউ। রাইট, উইল ইউ, অথবা তোমরা এখানে বসাতে পারো কি ওন্ট ইউ, বোথ আর কারেক্ট। ওকে, রাইট, দুটো আনসারই কিন্তু কারেক্ট। এই ক্ষেত্রে তুমি উইল ইউ করলেও ভুল হবে না, রাইট আনসার। ওন্ট ইউ করলেও এটাও রাইট আনসার। ওকে, এরপরে দেখো 6 নম্বর বাক্যটা, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি থাকে, স্প্যাসলি থাকে, সেলডম থাকে, নেভার থাকে, সেন্টেন্সটি দেখতে, এই সেন্টেন্সটি দেখতে পজিটিভ হলেও অ্যাফার্মেটিভ হলে কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না, এটা কি সেন্টেন্সটা নেগেটিভ আছে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভে আছে, তাহলে দ্যাট উইল বি কি পজিটিভ। এখানে দেখো ফরগেট, এটা কিন্তু V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রাইট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমরা কি পাবো, নেগেটিভে পেতাম কি ডন্ট অথবা ডাজেন্ট, কিন্তু এই ক্ষেত্রে দেখো অলরেডি নেগেটিভ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সাবজেক্ট কিন্তু কি ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন এর জন্য আমরা কি পাবো, ডু উই। রাইট, ডু উই। ওকে, তাহলে কি হলো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আনসার কি হলো, ডু উই। এরপরে দেখো লাস্ট যে সেন্টেন্সটা, এভরিবডি হেটস হিম। ওকে, এভরিবডি হেটস হিম, তাহলে আমাদের প্রথমত যেতে হবে এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এবং পাশাপাশি আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট কিন্তু এভরিবডি আছে। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, এগুলো যদি থাকে সাবজেক্ট হিসাবে, তাহলে সাবজেক্ট পাবো আমরা দে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে তো হেডস আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু হেডস আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, কিন্তু তোমাদের অনেকে বলতে পারো যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা তো ডন্ট পাবো না, কি পাবো, ডাজেন্ট পাবো। রাইট, তোমরা কিন্তু ঠিক বলেছো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, কিন্তু এভরিবডি সমান কিন্তু আমরা সাবজেক্ট পাবো কি দে, তাহলে সাবজেক্টটা কিন্তু তখন প্লুরাল হয়ে গেল। ওকে, তখন থার্ড পারসন সিঙ্গুলার থাকলো না, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে কিন্তু আমি এখানে এই ডাজেন্টকে ইউজ করতে পারতাম, যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেহেতু এই ক্ষেত্রে আমরা ডাজেন্ট না নিয়ে কি পাবো, ডন্ট দে, সাবজেক্ট কি হবে, দে। তাহলে রাইট আনসার কি হলো, ডন্ট দে। যেহেতু এভরিবডি হেটস হিম, এটা তোমার অ্যাফার্মেটিভে আছে, যে কারণে আমাদের ট্যাগটা কি হলো, নেগেটিভ হলো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আরেকবার দেখে নাও যে নাথিং ইজ ইম্পসিবল, রাইট আনসার ইজ ইট। হি হ্যাজ লিটল আইডিয়া, হ্যাজ হি অথবা ডাজ হি, দুইভাবে করতে পারো। শি উইল কাম ইন নো টাইম, সে শীঘ্রই আসবে। তাহলে ওন্ট শি, নো দেখে আবার মনে করো না যে এটা নেগেটিভে আছে। রাইট, এরপরে দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক, এই বাক্যটা কি হয়েছে, রাইট আনসার শ্যাল উই। লেট মি সে উইল ইউ অথবা ওন্ট ইউ, এটা দুইভাবে করা যাবে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, ডু উই। এভরিবডি হ্যাডস হিম, ডন্ট দে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।